স্কিনে যে লাল গ্লোভসটা দেখছেন এটা কোনো সাধারণ গ্লোভস নয়। খেয়াল করুন কাগজে ছোঁয়ালে কিন্তু কিছুই হয় না, কিন্তু যখনই এটা একটা ফুটবলে টাচ করা হয় বলটা হাতের তালুর সাথে একদম চিপকে যায়। যত জোরে হাত নাড়ানো হোক না কেন বল ফেলার ক্ষমতা কারণে, কিন্তু এর পেছনের রহস্যটা কি? আসলে এই গ্লোভসের তালুতে থাকে বিশেষ ল্যাটেক্স বা রবারের স্তর। এটি কোনো আঠা নয়, তাও এর গ্রিপ অবিশ্বাস্য। তাহলে গোলকিপাররা যখন বল ছুড়ে মারে তখন বল এত দূরে যায় কিভাবে? এখানে এই বিজ্ঞান। ক্যাচ ধরার সময় পুরো হাত ব্যবহার হয়, তাই গ্রিপ থাকে 100%। আর থ্রো করার সময় বল আঙ্গুলের ডগা দিয়ে গড়িয়ে যায়, ফলে সহজেই হাত থেকে ছুটে যায়। কিন্তু এই লেটেক্সের একটা বড় সমস্যা আছে, সামান্য ধুলোবালি লাগে পাওয়ার কমে যায়। এর জন্যই ম্যাচের আগে গোলকিপাররা গ্লোভসে পানি স্প্রে করে। এটা কোনো স্টাইল নয়, বরং গ্লোভসকে রিঅ্যাক্টিভ করার নিনজা টেকনিক। তবে আপনি জানলে অবাক হবেন, ফুটবল ইতিহাসে শুরুর দিকে গোলকিপাররা কি করতেন? তখনকার চামড়ার বল বৃষ্টিতে সাবানের মতো পিচ্ছিল হয়ে যেত, আর তা আটকানোর জন্য গোলকিপাররা সরাসরি নিজেদের হাতে ধুনো আর খাট ইন্ডাস্ট্রি আঠা লাগিয়ে মাঠে নামতেন। বল তো আটকে যেত, কিন্তু সেই আঠার কারণে বলের গায়ে মাঠে সব ধুলো আর ঘাস চিপকে যেত, যা ফরওয়ার্ডদের শট নিতে নরক বানিয়ে দিত। কিন্তু গ্লোভসের গোলকিপাররা সরাসরি হাতে আঠা মাখে না, শুনলে আপনিও চমকে যাবেন। অতীতে তার ঠিক এই কাজটাই করতো। তখনকার চামড়ার বল বৃষ্টিতে ভীষণ পিচ্ছিল হয়ে যেত, আর তা আটকাতে গোলকিপাররা হাতে করা ইন্ডাস্ট্রিয়াল আঠা মাখ। বল তো আটকে যেত, কিন্তু হাতের আঠা লেগে যেত বলের গায়ে, আর তখনই শুরু হতো আসল ঝামেলা। মাঠে সব ধুলোবালি বলের গায়ে চিপকে যেত, আসতে অসম্ভব হয়ে পড়তো। আর এই অদ্ভুত ঝামেলার অবসান ঘটাতে জন্ম হয় আজকের এই লেটেক্স গ্লোভসের। শেষে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন।